নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। আমরা তো অনেক কিছুরই চচ্চড়ি খেয়েছি, মাছের মাথা দিয়ে, মাছের তেল কাটা দিয়ে। আজকে বানাচ্ছি কাচকি মাছের চচ্চড়ি। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। প্রথমে নিয়ে নিচ্ছি আলু, বেগুন, মূলো, বরবটি, কুমড়ো, ছোলা, ভেজানো ছোলা, আর ছিল পালং শাকের ডাঁটাগুলো। এরপর এতে আমরা ছোলাগুলো আর সব সবজি কিন্তু সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে। সবজির ওপরে একটু নুন দিয়ে দেওয়া হলো হাফ টিস্পুন মতন, তার সাথে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দেওয়া হলো। এবারে দেওয়া হচ্ছে হাফ টিস্পুন ধনে গুঁড়ো পাউডার আর লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। অল্প একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এবারে একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নেওয়া হচ্ছে। তেলটা একটু বেশি নেওয়া হলো, মাছগুলো ভাজা হবে তো। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এর মধ্যে এবার কাচকি মাছগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। কাচকি মাছগুলো একটু হলুদ নুন মাখিয়ে রাখা হয়েছিল, সেটার ভিডিওটা তুলতে ভুলে গেছি, তাই আর দেখানো হলো না। যাক, আপনারা কিন্তু নুন হলুদ একটু মাখিয়ে রাখবেন। দিয়ে ছেড়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। কাচকি মাছগুলো কিন্তু বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। এবারে একটা পাত্রের মধ্যে আমরা তুলে রেখে দিচ্ছি কাচকি মাছ ভাজাগুলো। এবারে সেই তেলের মধ্যে এবারে শুকনো লঙ্কা ফোড়ন আর 5 ফোড়ন দিয়ে দেওয়া হলো। দিয়ে একটু কুচনো পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে এবারে সেদ্ধ করা যে সবজি ছিল সেগুলোকে দিয়ে দেওয়া হলো। ভালো করে সবজিগুলোকে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এটাকে খানিকক্ষণের জন্য একটু ঢাকা চাপা দিয়ে রাখা হচ্ছে। খানিকক্ষণ পরে ঢাকাটা খুলে আবার একটু নেড়ে নেওয়া হচ্ছে। জলটা দেখুন অনেকটা কমে এসছে, শুকিয়ে গেছে। এই সময়তে উপর থেকে একটু 1 চামচ আদা পেস্ট দিয়ে দেওয়া হলো আর চিনি দিয়ে দেওয়া হলো। 2 চামচ মতন চিনি দেওয়া হয়েছে। নুনটা কিন্তু আপনারা একটু চেখে নেবেন, কারণ সেদ্ধর সময়তেই নুন দেওয়া হয়েছিল। এরপরেতে আমাদের যখন নাড়া হয়ে গেছে, দিয়ে কাচকি মাছ ভাজাগুলোকে দিয়ে দেওয়া হলো। যে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। ব্যাস, নেড়ে চেড়ে শুকনো শুকনো হয়ে গেলে আমাদের কাচকি মাছের চচ্চড়ি একদম রেডি। গরম ভাত দিয়ে অপূর্ব লাগছিল খেতে। ট্রাই করে একবার নিশ্চয়ই জানাবেন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।